হাই গাইস, আজকে ছিল মেলা, তাই জন্য বন্ধুরা মিলে চলে আসছিলাম মেলাতে। আমাদেরই মেলা, ঠিক আছে গাইস। আর মেলাতে দেখো কত লোকজন হয়েছে, এখনো তো লোক অতটা হয়নি, দোকানও অতটাও হয়নি। তারপরে আমাদের চড়ক গাছের ওখানে ঢুকে দেখি যে চড়ক গাছ এখনো উঠানো হয়নি। তারপরে তো অনেক কষ্টের পরে তো আমাদের গাছটা ফাইনালি উঠে গিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা করা হয় ছোট হাজরাদের নাচ, ঠিক আছে গাইস। ছোট হাজরাদের তো সেই নাচ, একদম সেই ভুং ভাং নাচ, কি করবো তোমাদেরকে, অস্থির না। তারপরে এদের হাজরা নাচ হয়ে যাওয়া পাশে হচ্ছিল কালী নাচ। তারপরে কালী মায়ের নাচটা একটু দেখা পরে এবার হয়ে যাবে বর্ষি ফুটানো। আর আমাদের দয়াল দাদু থাকতে কোনো টেনশন না, একদম সেইভাবে আমাদের কমপ্লিট করে দিচ্ছিল, ঠিক আছে। দয়াল দাদু এগুলো সব জানে, কি কি বিষয় না বিষয় অনেক দিন ধরে করে তো, ঠিক আছে গাইস। আর আমি মনে করো নতুন বান্দা, ঠিক আছে গাইস। আমি প্রতি বছর নামার চেষ্টা করবো ভালোবাসা ঠাকুরের নামে থাকলে, ঠিক আছে গাইস। তারপরে আমাদের ফাইনালে হয়ে গেছিল চড়ক গাছ ঘুরানো। আর চড়ক গাছ ঘুরানো দেখে তো আমার সেই লাগছিল। তোমাদের কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে বলবা, ঠিক আছে। আর এই চড়ক গাছ ঘুরানো হচ্ছে খিদিরপুরে, ঠিক আছে গাইস। বালুঘাট খিদিরপুর শিব মন্দির যে বড় মাঠটা, ওই বড় মাঠের দেল এটা। আর গাইস দেখো কত লোকের লোক, একদম অস্থির ব্যাপার, কি বলবো তোমাদেরকে। তারপরে আমাদের ফাইনালি হয়ে গেছে চড়ক গাছ ঘুরানো। এইভাবেই আমাদের চড়ক গাছ ঘুরানো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে গাইস। আর এই চড়ক পূজা কিন্তু 50 বছর হইলো আমাদের কমপ্লিট করা। আর মন্দিরের সামনে দেখো গাইস কত লোকের লোক। যাই হোক, আরো লোক হোক, কোনো অসুবিধা নাই। তারপরে মেলা ঘুরে তো আমার তো সেই মজা পাইলাম, একদম কি বলবো তোমাদেরকে। মেলাতে দেখো কত লোক। এইভাবে আমরা মেলা ঘুরতে থাকি। তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও নেক্সট মিনি ব্লগের জন্য। টাটা, বাই বাই।